কি করে তুমি আপন পর চিনবে? কি করে তুমি বুঝবে ভালো মন্দ? কি করে তুমি বুঝবে কে তোমার কাছের মানুষ, কে বহু দূরে, কে তোমার ছায়ার মতো তোমার আশেপাশে সব সময় থাকে? কি করে জানবে, কি করে বুঝবে? সেটা বুঝতে গেলে, জানতে গেলে তোমার কিছু মেধার প্রয়োজন হয়। এমনটা ভেবো না যে সেটা তোমার কাছে নাই। না, সেটা তোমার কাছে আছে, আমার কাছে আছে, সমস্ত মানুষের কাছে রয়েছে। আমরা সব সময় শুনতাম যে পৃথিবীটা দেখার জন্য আমাদের দুইটা চোখ আছে, সেই চোখ দিয়ে আমরা সামনে দেখি, পিছনে দেখি, উপরে দেখি, কিন্তু সেই দুইটা চোখের কিন্তু দেখার শেষ আছে। এই চোখ দিয়ে দেখলে বাবা আর কতটুক দেখতে পারবে, জানলে আর কতটুক জানতে পারবে? তাহলে এমন কোন চোখ কি মানুষের দেহে আছে, মানুষের কাছে আছে, যে চোখ দিয়ে এ দুই চোখের থেকেও আর বেশি দেখতে পাবে? জি, রয়েছে। এই চোখের থেকেও আরো হাজার গুণ ক্ষমতা রয়েছে ওই দুইটা চোখের দৃষ্টি। আপনারা গায়কের গানে শুনেছেন, কবির কবিতায় শুনেছেন, অন্তরে দুইটা চোখ আছে। সে অন্তর চক্ষুর কথা আমি বলছি, যদিও খুব সহজে টাচ করে আমি আপনাদেরকে বুঝাইতে পারি না, কিন্তু আকার ইঙ্গিতে বুঝাই ফেলাইছি। অন্তর চোখের কথা আমি বলছি। সেই অন্তর চোখের দৃষ্টি যদি আপনার থাকে, আপনার আগে কে পিছনে কে আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন। এই দুইটা চোখের থেকে হাজার লক্ষ গুণ জ্যোতি ওই দুইটা চোখের, ওই নয়নের চোখ, ওইটা অন্তরের চোখ, সেটাকে নয়নতারা বলা হয়। সে নয়নতারা অন্তরের চোখ দিয়ে যদি আপনি দেখার চেষ্টা করেন, যদি একবার দেখতে পান, তাহলে আপনি আপন পর চিনতে পারবেন। আর নহে এ জনম তোমার বিদা, আপন পর তুমি চিনতে পারবে না। সেই নয়নের তারা দুটো হৃদয়ের চোখ দিয়ে যখন দেখা শুরু করবে, একেবারে পরিষ্কার ঝকঝকা পকপকা দেখতে পাবে। আর এই চোখ দিয়ে সম্ভব না কখনো। আমরা যদি বলি এই দুইটা চোখ আমরা এই বন্ধ করলাম, আবার খুললাম, আবার বন্ধ করলাম, আবার খুললাম, যখন খুলছি তখন আলো দেখছি, যখন বন্ধ করছি তখন অন্ধকার। অন্ধকার বলতে কোনো কথাই নাই। যদি তোমার সেই হৃদয়ের চোখের জ্যোতি নষ্ট না হয়, একটা প্লকের জন্য যদি পর্দাটা আলোক না করে যদি সরে থাকে, তাহলে সদাই সর্বক্ষণ ওই অন্তরের চোখ দিয়ে তুমি দেখতে পাবে। আধার বলে আর কোনো কথা থাকবে না। আশা করি বুঝতে পেরেছো।